হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টের তিনজন বিদেশিকে পরিবর্তন করবে সার্জিও লোবেরা। মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে সেটা নিয়ে আপডেট জানাবো। বেঙ্গালুরু এফসি তারা তাদের হেড কোচ কনফার্ম করে ফেললো, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল, সেটা নিয়ে আপডেট জানাবো। অনিরুদ্ধ থাপাকে নিয়ে কিন্তু একটা বড় অবিচার হলো। তো কি সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব, আমাদের ভারতীয় ন্যাশনাল টিম কিন্তু খেলার জন্য তৈরি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, যার ফলে একটা ইন্টারন্যাশনাল ব্রেকও রয়েছে, আইএসএল বন্ধ রয়েছে। তো সেখানেই একজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, যিনি মেনলি নেপালে থাকেন, নেপালের প্লেয়ার বলতে পারো, তবে ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় সিটিজেনশিপও নিয়েছেন তিনি। তার নাম হচ্ছে অবনীত ভারতী। আর অবনীত ভারতী কিন্তু একজন 27 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক। বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। আর বর্তমানে তিনি বলিভিয়ার ফার্স্ট টায়ার একটি ক্লাবে খেলছেন, এবিবি নামে। তো সেখান থেকে তিনি কিন্তু আমাদের ন্যাশনাল টিমে কল আপ পেয়েছেন আর ন্যাশনাল টিমে যোগও দিয়েছেন, এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু এই আমাদের জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। যেমনটা রায়ান উইলিয়ামস করেছেন ঠিক তেমনই তিনিও করতে চেয়েছিলেন, তবে কিছু সমস্যার কারণে এর আগে রায়ান উইলিয়ামসের সাথে তিনি যোগ দিতে পারেনি। এই মুহূর্তে সব কিছু ঝামেলা মিটিয়ে তিনি কিন্তু ভারতীয় ন্যাশনাল টিমে যোগ দিচ্ছেন। আর খুবই কোয়ালিটি একটা প্লেয়ার, বিদেশি ক্লাবের বেশিরভাগ সময় খেলেছেন, বিশেষ করে স্পেন, আর্জেন্টিনা, পর্তুগালের বেশ কিছু ক্লাবে খেলেছে এবং তিনি আইএসএলেও খেলেছে। 2019-20 মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসির হয়েও খেলেছিলেন। তো এই প্লেয়ারটি ফাইনালি আমাদের ন্যাশনাল টিমে যোগ দিয়েছে, এটা অফিসিয়ালি কনফার্ম। তো সেখানেই যে আপডেটটা তোমাদেরকে জানাতেই হচ্ছে, বেশ কিছু ভালো প্লেয়ারও কিন্তু ন্যাশনাল টিমে ডাক পায়নি। তো সেখান থেকে অবশ্যই যে তিনটে প্লেয়ারের ডাক পাওয়া একদম উচিত ছিল, খুবই অবিচার হলো। প্রথম নামটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। আর এই মরশুমে অনিরুদ্ধ থাপার খেলা নিয়ে কী আর বলবো, যারা আইএসএল খেলা ফলো করছো অবশ্যই জানো মোহনবাগান টিমে অনিরুদ্ধ থাপার অবদান কতটা। এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি, লাস্ট ইয়ারের থেকেও অনেক বেটার খেলছে অনিরুদ্ধ থাপা, দুর্দান্ত ফর্মেও রয়েছে। তারপরেও তাকে কিন্তু কোনো রকম কল আপ করা হয়নি, ভারতীয় ন্যাশনাল টিমে জায়গা পায়নি। এটা একটা বড় অবিচার হলো অনিরুদ্ধ থাপার সাথে। এর পাশাপাশি আরও একজন দুর্দান্ত প্লেয়ার মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস, যিনিও কিন্তু এই মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে, মোহনবাগানের হয়ে অনবদ্য খেলছে। তো সেই শুভাশিস বোস তিনিও কিন্তু ন্যাশনাল টিমে ডাক পায়নি, এটাও কিন্তু একটা খারাপ লাগলো দেখে। পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জিতিন এমএস, যিনিও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে এই মরশুমে দুর্দান্ত খেলছে, দুর্দান্ত নজর কাটছেন। তো সেই জিতিন এমএসকেও কিন্তু ডাকা হয়নি। পাশাপাশি আরও কিছু প্লেয়ার রয়েছে, তবে এই তিনজন প্লেয়ারকে না ডাকাটা খুবই অস্বাভাবিক লাগলো আমার, তার জন্য তোমাদেরকে এই ভিডিওতে জানালাম। তো তোমাদের কি মনে হয় এই তিনজন প্লেয়ার কি ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত। এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে। তো যেহেতু এই মুহূর্তে ব্রেক রয়েছে আর ব্রেক কাটিয়ে মোহনবাগান আবার খেলতে নামবে 4 এপ্রিল জামশেদপুর এফসির সঙ্গে। এটাই মোহনবাগানের পরের ম্যাচ। আর এই ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো মোহনবাগানের পরের ম্যাচ জামশেদপুর এফসির সঙ্গে 4 এপ্রিল রয়েছে, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে যদি আমরা কথা বলি, মোহনবাগানের তিনজন বিদেশির পরিবর্তন করতে চাইবে লোবেরা। আর সেই তিনজন বিদেশি কারা হতে পারে, কাদের উপরে পড়তে পারে কোপ? প্রথম যে প্লেয়ারটাকে বিদায় করতে পারে সার্জিও লোবেরা, সেটা দিমিত্রি পেত্রাতস। যদিও দিমিত্রি পেত্রাতসের ওপর অনেক ভরসা দেখাচ্ছেন সার্জিও লোবেরা, তবে এই অতিরিক্ত ভরসাটাই কিন্তু দিমিকে ফর্মে ফেরাতে পারত। তবে দিমি কি খুব ছন্দে রয়েছে, নাকি সেই পুরনো দিমিকে আর পাওয়া যাবে না? তো দেখো, দিমির ধীরে ধীরে বয়স বাড়ছে। প্রথম যে পারফরমেন্স তিনি করেছিলেন 2 বছর, সেই পারফরমেন্স আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তবে দিমিকে অতিরিক্ত ভরসা করছেন কোচ সার্জিও লোবেরা, যার ফলে কিন্তু ফুল গেম টাইম দিচ্ছে, দিমিকে পুরোপুরিভাবে যাচাই করে নিচ্ছে। মানে সামনের মরশুমে যদি মোহনবাগানের কোচ হিসাবে লোবেরা থাকেন, সেক্ষেত্রে দিমিকে রেখে তিনি দল সাজাবেন কিনা, এটাই কিন্তু তিনি এই মরশুমে পুরোপুরিভাবে যাচাই করে নিচ্ছেন। আর মেবি দিমির পরিবর্তন কিন্তু হতে পারে।
প্রথম পরিবর্তন কিন্তু দিমির হতে পারে, আর পরিবর্তে আমি চাইবো একজন প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আসুক, লাইক গ্রেগ স্টুয়ার্ট, মাদি তালাল, হুগো বুমোস টাইপের একজন প্লেয়ার। প্রথম একজন বিদেশি কিন্তু দিমির পরিবর্তে আসবে এরকমই। দ্বিতীয় যে পরিবর্তনটা অবশ্যই হবে, লোবেরাও চাইবে সেটা হচ্ছে টম আলড্রেড। টম আলড্রেডকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু একজন সিডিএমকে নিয়ে আসতে চাইবে, যিনি সেন্টার ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারবে, লাইক কার্ল ম্যাকিউক বা জনি কাউকোর মতো একজন প্লেয়ার। তবে জনি কাউকোকে ছেড়ে দেওয়াটা মোহনবাগানের জন্য ভুলই ছিল, সেটা প্রমাণ করে দিয়েছে মোহনবাগানের লাস্ট ম্যাচেই জনি কাউকো। যে জনি কাউকো এখনও ফুরিয়ে যায়নি, সেটা তিনি আবারও প্রমাণ করেছেন। মোহনবাগান ছাড়ার পর তিনি কিন্তু ফিনল্যান্ডের একটি ক্লাবে খেলেছেন, পরে আবার ইন্ডিয়াতে ব্যাক করে ইন্টার কাশিতে খেলেছেন, বর্তমানে মুম্বাইতে খেলছেন। দুর্দান্ত খেলছে জনি কাউকো। তো যাই হোক, সেটা নিয়ে পরে কথা হবে। তো প্রথম যে বিদেশিটা সেটা তো দিমি, তাকে ছেড়ে একজন প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে। সেকেন্ড যে বিদেশিটাকে ছাড়ার দরকার রয়েছে এবং পরিবর্তনে চাইবে লোবেরা, সেটা হচ্ছে টম আলড্রেড। তার পরিবর্তে একজন অবশ্যই প্রপার সিডিএমকে নিয়ে আসবে। তো এই দুটো পরিবর্তন তো অবশ্যই হবে, এবং আরও একটা বিদেশির পরিবর্তন হলেও হতে পারে, সেটা জেসন কামিংসও হতে পারে বা রবসন রবিনো, যে কেউ হতে পারে। তবে রবসন রবিনো এখনও পর্যন্ত খুব একটা হতাশ করেনি, মেবি তার খেলাটা হয়তো আরও যাচাই করবেন লোবেরা এবং পরে কিন্তু সিদ্ধান্ত নেবে। এই মরশুমেই অপশন থাকলে কিন্তু এই দুই বিদেশির পরিবর্তন আমরা দেখতে পেতাম, তবে এই মরশুমে আর কিছু করা যাবে না, ছোটোর লিগ। তো অবশ্যই পরের মরশুমে কিন্তু একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন সিডিএম অবশ্যই আসবে, যদি সার্জিও লোবেরা মোহনবাগানেরই কোচ থাকে। আর যে দুই বিদেশির পরিবর্তে আসতে পারে সেটা দিমি এবং টম আলড্রেড। এছাড়াও জেসন কামিংসকেও ছেড়ে দেওয়া হতে পারে, যদিও জেসন কামিংসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, টম আলড্রেড, দিমিত্রি পেত্রাতস, তিনজনেরই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই তিন বিদেশিকেই ছাড়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। আর তিন বিদেশির পরিবর্তে অবশ্যই একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার, একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং আর একজন হয়তো সেন্টার ফরওয়ার্ড বা সেকেন্ড স্ট্রাইকার আসতে পারে। তবে মেবি একজন প্রপার সেন্টার ফরওয়ার্ডই আসতে পারে জেসন কামিংসের পরিবর্তে। তবে জেসন কামিংসের কোয়ালিটি রয়েছে, ঠিকঠাক গেম টাইম পেলে কাজ করে দিতে পারে। তবে তারপরেও হয়তো লুবেরা তার মতো করে নতুন স্ট্রাইকার আনলেও আনতে পারে। তো তোমাদের কি মতামত? এই তিনজন বিদেশিকে কি ছেড়ে নতুন বিদেশি নিয়ে আসার প্রয়োজন রয়েছে মোহনবাগানে? অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যদি আমরা বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তো ফাইনালি বেঙ্গালুরু এফসি তারা তাদের হেড কোচকে কনফার্ম করে ফেলেছে। লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি কিন্তু নতুন একজন হেড কোচকে সই করাতে চলেছে, একজন স্প্যানিশ কোচ যার নাম পেপ মিউনোজ। বর্তমানে উইদাউট ক্লাবে ছিলেন তিনি, 46 বছর বয়স। তো তাকে ফাইনালি অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। মেবি সামনের ম্যাচগুলো বেঙ্গালুরু এফসি তারা তাদের নতুন হেড কোচ পেপ মিউনোজের আন্ডারেই খেলবে। এটা অফিসিয়ালি কনফার্ম যে বেঙ্গালুরু এফসির নতুন হেড কোচ পেপ মিউনোজ। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।